ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. ولله الأسماء الحسنى فادعوه بها، وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون। গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি বড় আনন্দিত এবং গর্বিত। বহু ভাইরা আসার জন্য আশা করেছেন, পারছি না, তার জন্য আমি দুঃখিত। আপনাদের ডালি খালি করার ভালোবাসার ফুল আমি গ্রহণ করতে পারছি না, সেটা আমার দুর্ভাগ্য। আজকে এসেছি, আমি সত্যিই আনন্দিত। একটা বিষয় আমাকে দেওয়া হয়েছে, যে বিষয়টা খুবই সূক্ষ্ম বিষয় এবং শিক্ষার বিষয়। এটা শিখতে হবে। এখানে কোনো বক্তৃতা নয়, মঞ্চ কাঁপানো কোনো বক্তব্য নয়, আর চমক ধরাবার মতো এমন কিছু নয়। কিছু কথা শেখার আছে, আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে বলা হয়েছে। আল্লাহ তাআলা যিনি আমাদের সৃষ্টিকর্তা, স্রষ্টা, যিনি আমাদেরকে একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, সেই আল্লাহকে যথাযথ রূপে আমরা কি সবাই চিনি? আল্লাহ না আল্লাহ? আল্লাহকে চেনার মতো যে কিছু কথা আছে বা অনেক কথা আছে। আকীদা যেটা হবে ঈমানের শুরুর দিকেই আমানতু বিল্লাহি, প্রথমেই আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলা হয়ে থাকে। আল্লাহ কে? আল্লাহ কোথায়? আল্লাহর গুণাবলী কি? গুণাবলীর উপরে কিভাবে বিশ্বাস রাখতে হবে? আল্লাহ সম্পর্কে যা শুনবো তাতে বিশ্বাস কি রাখতে হবে ইত্যাদি কথা আপনাদের কাছে বলবো। জানি না আপনাদের বোধগম্য হবে কি না। আল্লাহ তাআলার কিছু গুণাবলী আছে, যে গুণাবলী সম্পর্কে মানুষের ধারণা বহু রকমের আছে। যখনই আল্লাহর হাত,
আল্লাহ নিজ হাত দিয়ে আদমকে সৃষ্টি করেছেন বা তৈরি করেছেন। এই যে আল্লাহর হাত কথাটা শুনলাম, আল্লাহর হাত, এই বিশ্বাস আপনার কেমন হবে? হয়তো অনেকে বলবেন আমাদের মতো হাত, সেটা ঠিক নয়। অনেকে বলবেন না, হাত মানে কুদরত, আল্লাহ কুদরতে, নিজ কুদরতে আদমকে সৃষ্টি করেছেন, সেটাও ঠিক না। কেন না? আল্লাহ তাআলা বলেছেন যে আমার দুটো হাত দিয়ে, দুটো কুদরত তো হয় না। তাহলে হাতের মানেটা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যে মাযহাব, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে মত, যেটা সঠিক, সেটা হচ্ছে হাত মানে হাত, আল্লাহর হাত মানে আল্লাহর হাত। আমরা তার মানে বুঝি, হাত কাকে বলে জানি, কিন্তু তার কেমনত্ব জানি না। তার মানে একটা কায়দা মাথায় বসিয়ে নিতে হবে, যে কায়দা, যে রীতিনীতি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তৈরি করেছেন বা বলেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার একটি কথা আছে ইস্তিওয়ার ব্যাপারে। ইস্তিওয়া মানে হচ্ছে আরশে অবস্থান করা, আরশে ওঠা। আমরা সবাই জানি আল্লাহ কোথায় আছেন। কোথায় আছেন আল্লাহ তাআলা? নাকি সব জায়গায়? আল্লাহ সব জায়গায় আছেন। কে কে হাত তোলেন দেখি। আল্লাহ সব জায়গায় আছেন, কে কে বলছেন হাত তোলেন? কেউ না? বেশ, ঠিক আছে। আল্লাহ আছেন মুমিনের হৃদয়ে, আল্লাহ আছেন মুমিনের হৃদয়ে। এটা ঠিক না ভুল? ভুল। তাহলে ঠিকটা কি? আল্লাহ আছেন আরশে। সেই আরশ সম্পর্কে, আরশে থাকার সম্পর্কে, ইস্তিওয়া সম্পর্কে অনেকে বলেছে না, ইস্তিওয়া মানে ইস্তাউলা, আধিপত্য কায়েম করেছেন। এখানে থাকার মানে আরশের ওপরে ওঠা নয়, বরং তিনি আরশের ওপরে উঠেছেন মানে কি, সারা জাহানের ওপরে আধিপত্য কায়েম করেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন আল ইস্তিওয়াউ মালুম। ইস্তিওয়া শব্দের যে মানে, তার মানে আমাদের জানা আছে। তাহলে হাত আমাদের জানা আছে। ওয়াল কাইফু আনহু মাজহুল, ওয়াল কাইফু মাজহুল। তার কেমনত্ব, আল্লাহ তাআলা কেমন করে আছেন, কেমন করে উঠেছেন, এটা আমাদের অজানা, এটা আমাদের অজানা। ওয়াসওয়ালু আনহু বিদআহ। আর এই প্রসঙ্গে প্রশ্ন করাটাই হচ্ছে বিদআত, যে আল্লাহ কেমন করে আরশে উঠেছেন, বসে আছেন না দাঁড়িয়ে আছেন, কিভাবে আছেন, এইসব প্রশ্ন আমাদের মাথায় আনা চলবে না। আল্লাহর হাত আছে, কিন্তু আমরা জানি না আল্লাহর হাত কেমন। আমাদের হাতের মতো নয়, কোন সৃষ্টির মতো আল্লাহ নন। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। এই কথাটা মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলার মতো কোনো কিছুই নাই। আর তিনি সর্বস্রষ্টা, আর তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সবকিছু দেখেন, সবকিছু শোনেন। তাহলে হাতের ব্যাপারে যখন শুনবো আল্লাহর হাত আছে, তখন আমরা আল্লাহর হাতই মানে করব। যারা তাফসিরে জালালাইন পড়িয়েছেন, তারা দেখবেন সেখানে তাবিল করা আছে, অপব্যাখ্যা করা আছে, হাত মানে কুদরত করা আছে। তারপরে আরো বহু সিফাতের সেখানে তাবিল করা হয়েছে, বহু তাফসিরের কিতাবে যেখানে তাবিল করা হয়েছে। সুতরাং আমাদেরকে এইরকমই বিশ্বাস করতে হবে যেরকম কোরআন হাদিসে এসেছে। এইটুকু বোঝাবার জন্য আপনাদেরকে কিছু কথা শোনাবো। আপনারা জানেন আল্লাহ তাআলা কোথায় আছেন বললেন? আরশে আজিমে, আরশের উপরে। কুরসিটা কি? কুরসি
আল্লাহর পা রাখার জায়গা। আর কুরসিটা কত বড়? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যে দেখছেন আপনি, জমিনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য বলা হয়। 13 কোটি গুণ বড় গ্রহ আছে, বরং তার থেকেও কত বড় আছে আল্লাহই ভালো জানেন। এই সমস্ত কিছুর উপরে প্রথম আসমান। কেন? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। নিচের আসমানকে আল্লাহ চেরাগ মালা, প্রদীপ মালা দিয়ে সুসজ্জিত করেছেন। আর তার মানে হচ্ছে সমস্ত কিছু নিচের আসমানে আছে। প্রথম আসমান, তারপর দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এবারে কত আসমান আছে? 7টা আসমান আছে। 7টা আসমানের উপরে আরশ আছে, আর কুরসি আছে। কুরসি, সেই কুরসি হচ্ছে আল্লাহর পা রাখার জায়গা। এখানে পা, আল্লাহর পা আবার কি জানি না। আল্লাহর পা, পা মানে পা, কিন্তু আল কাইফু মাজহুল, ওর কেমনত্ব আমাদের অজানা। সুতরাং সেই সম্পর্কে আমাদের প্রশ্ন করাও ওয়াসুয়ালু আনহু বিদআত। আল্লাহ আরশে আছেন, তার উপরে আরশ, তার উপরে আল্লাহ আছেন। কিন্তু আপনারা শুনেছেন যে মহান আল্লাহ প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশে অথবা অর্ধেক রাত্রের পরে নিচের আসমানে নেমে আসেন। শুনেছেন আপনারা? নেমে আসেন মানে কি? যেমন আমার বক্তৃতা শেষ হলে আমি নেমে যাব মঞ্চ থেকে, কেউ উপরে চেপেছে নিচে নেমে যাবে, এতে নেমে যাবা বলে। আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, তার আবার নামাটা কি? তখন কি বলবেন? মাথায় বুঝেছেন কায়দাটা? যে নেমে আসা আমাদের জানা, কিন্তু আল্লাহর নেমে আসাটা আমাদের অজানা। তার কাইফ, তার কাইফিয়াত, তার কেমনত্ব, তিনি কেমন ভাবে নামেন, কিন্তু তার নামাটা সৃষ্টির মতো, আমার আপনার মতো নয়। ওয়াসওয়াল আনহু বিদআহ। আর এই সম্পর্কে প্রশ্ন করাটাই তোমার বিদআত। যে তুমি জিজ্ঞেস করবে যে আল্লাহ কেমন করে নেমে আসেন, আল্লাহর আরশ খালি হয় কিনা, আল্লাহর উপরে কি বলে আকাশগুলো হয় কিনা, নানা রকম প্রশ্ন আসবে মনের ভিতরে, কিন্তু সেই প্রশ্নের উত্তর তুমি পাবে না। মনে থাকবে আসমা সিফাতের উপরে, আল্লাহর সিফাতের উপরে ঈমান রাখার জন্য একটা কায়দা, যেটা শুনবেন যে আল্লাহর ব্যাপারে আছে, সেটা কি মনে করতে হবে? আছে। এই জন্যে আল্লাহর কিছু সিফাত আছে যেগুলোকে বলে সবুত, যেগুলোকে বলা হয় সিফাত সবুত বলা হয়, বা যে কথাটা সাবিত আছে, যে সিফাত সাবিত আছে। যেমন হাত, যেমন পা, যেমন চেহারা, যেমন আল্লাহ হাসেন, আল্লাহ কথা বলেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো মানুষের মধ্যে সন্দিহান আনে, কিন্তু এইভাবেই আমাদেরকে বিশ্বাস করতে হবে যে যেগুলো আছে সেগুলো আছে। আল্লাহর হাত আছে, আছে। হাতের আঙ্গুল আছে, আছে। ঠিক আছে, বাস এই পর্যন্ত শেষ। হাতের হাতলি যাকে বলে, চেটো, হাতের চেটো আছে, আছে। এবার যদি কেউ প্রশ্ন করে হাতের আঙ্গুলের নখ আছে, প্রশ্ন করা কি হয়ে যাবে? বিদআত। যে জিনিস আছে সেটা আছে বলে মানব। আর দ্বিতীয় প্রকার সিফাত হচ্ছে সুলুব, নেগেটিভ, নেই। আল্লাহ তাআলার স্ত্রী আছে, নেই। আল্লাহ তাআলার পিতা আছে, নেই। আল্লাহ তাআলার সন্তান আছে, নেই। আজকে চলছে সন্তানের, আর মুসলমানরাও খুব কেক খাচ্ছে, তাই না? সন্তান, ওরা বলে ঈসা বা যিশু আল্লাহর সন্তান, আর আমরা সেটাকে সমর্থন করে কেক খাচ্ছি বাড়িতে। আল্লাহ তাআলার না জন্মদাতা আছে, আর না তার কোনো সন্তান আছে, নেই। স্ত্রী নেই, ঘুম নেই, তন্দ্রা নেই, কোন প্রকারের আলস্য নেই, এগুলো সব নেই, নেই, নেই।
আর কিছু জিনিস আছে যেগুলো সম্পর্কে কোরআন হাদিসে উল্লেখ আসেনি, চর্চা আসেনি, সেগুলো আমরা নিজে থেকে বলতে পারি না যে আছে বা নেই। ভালো করে খেয়াল করেন, আল্লাহর হাত আছে, হ্যাঁ, চেহারা আছে, হ্যাঁ, পা আছে, হ্যাঁ, আল্লাহর কি দেহ আছে? আল্লাহর কি দেহ আছে? কি বলবেন তখন? আল্লাহ ভালো জানেন। হ্যাঁ বলতে পারবেন না, নাও বলতে পারবেন না। এই ধরনের সিফাত সম্পর্কে আল্লাহর কি আঙ্গুলের নখ আছে? হ্যাঁও বলতে পারবেন না, নাও বলতে পারবেন না, কারণ আপনি জানেন না। এই জন্য আপনাকে সেই ক্ষেত্রে হ্যাঁ না কিছুই না বলে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। যে সিফাতের উল্লেখ আমরা কোরআন হাদিসে পাইনি, সেই সিফাত সম্পর্কে আমরা মুখও খুলবো না, না নাফি করব, না ইসবাত করব, না বলবো আছে আর না বলবো নেই, বরং বলবো আল্লাহু আলাম। আল্লাহর দেহ আছে কি না আছে, হাত আছে, পা আছে শুনেছি, চেহারা আছে শুনেছি, কিন্তু দেহ আছে কি না আমাদের হাদিস কোরআনে আসেনি, তাই আমরা এটা বিশ্বাস করতে পারছি না। আল্লাহ ভালো জানেন। বেশ, এখানে আরেকটা কথা বলে দিই, আল্লাহ তাআলার আকার আছে না নেই? তাহলে দেহ থাকা আর আকার থাকা দুটো আলাদা জিনিস তো। আকার মানে রূপ, যাকে যে জিনিস দেখা যায় তার আকার আছে, যে জিনিস দেখা যায় তার আকার আছে। আল্লাহকে দেখা যাবে না যাবে না? আল্লাহকে দেখা গেছে না যায়নি? দেখা গেছে। স্বপ্নের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার আকার দর্শন করেছেন, যেটা যার আরবি হচ্ছে সূরা। যাকে অনেকে বলছে না আকার বলা যাবে না, আকার মানে মূর্তি। না, আকার মানে যদি মূর্তি হয় তাহলে নেই। মূর্তি বা দেহ আছে বা না আছে সেটা আমরা বলছি না। আকার দেখা দর্শনীয় জিনিস সেটা আছে, যেটা রূপ বলেন আর আকার বলেন, আকৃতি বলেন, সেটা আছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি আমার রবকে সবচেয়ে সুন্দর আকৃতিতে দর্শন করেছি। এটা কিসে? এটা হচ্ছে ঘুমের, স্বপ্নের মাধ্যমে। আর স্বচক্ষে, এই মনুষ্য চক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রে দর্শন করেননি। সঠিক মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়ে আল্লাহকে দর্শন করেননি। তখন তিনি বলেছিলেন নূরুন আন্না উরা, তার সামনে নূরের পর্দা, আমি তাকে কিভাবে দেখতে পারি? দেখেননি, কিন্তু স্বপ্নে দেখেছেন, সে কথা হাদিসে এসেছে। সুতরাং যেটাকে দেখা যায় তার একটা আকার আছে, তার একটা রূপ আছে। তেমনি আপনারা আল্লাহকে দেখবেন না দেখবেন না? ইনশাআল্লাহ আশা আছে আল্লাহকে দেখবেন। সর্বপ্রথম কোথায় দেখবেন? কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে যখন দেখবেন তখন পুরোটা দেখবেন না। কি দেখবেন? সাক। সাক মানে কি? সাক মানে হচ্ছে পায়ের রলা, পায়ের নলা। আমাদের সাক মানে সাক। আল্লাহর সাক কি, আল্লাহর পায়ের নলা কি আমরা জানি না, কিন্তু সেটা কিয়ামতের দিনে, কিয়ামতের হাসরের ময়দানে দেখা যাবে। তারপর আল্লাহর চেহারা দেখতে পাবো কোথায়? কোথায়? জান্নাতে। আল্লাহু আকবার। জান্নাতের সবচেয়ে বড় সুখটা কি? আল্লাহকে দেখা, আল্লাহর দর্শন, আল্লাহর দিদার সবচেয়ে দর্শনীয়, সবচেয়ে তৃপ্তিময়। যখন সেই চেহারা আমরা দেখব তখন সমস্ত সুখকে ভুলে যাব, আর ফেল ফেল করে সেই চেহারার দিকে আমরা তাকিয়ে থাকবো ইনশাআল্লাহ। তাহলে নিশ্চয়ই কোনো একটা রূপ আছে, কোনো একটা আকার আছে। তাহলে বোঝা গেল আকার থেকে আমরা দেহকে, যারা দেহবাদী বলছে আমাদেরকে, যে আমরা হাত আছে বলছি, পা আছে বলছি, তার মানে দেহবাদী না। আমরা দেহবাদী নই, আর আমরা দেহের অংশ মনে করি না হাত পাকে, কারণ এটা বলাই যাবে না যে দেহের অংশ বটে কি না, জাওয়ারিহ বটে কি না, এ কথাও প্রমাণিত নয়। তখন যখন নেই তখন বলতেও পারি না হ্যাঁ, বলতেও পারি না না। দেহ আছে কি না সেটা আমরা হ্যাঁও বলতে পারি না,
নাও বলতে পারি না। মনে থাকবে এই কথাগুলো? বেশ, এবার বলছি দু একটা করে। আমাদের বিরোধী যারা, তারা এই আল্লাহর সিফাত সম্পর্কে বহু কথা বলে, কিন্তু আমাদের কথা হলো নুসবিতু মা আসবাতাহুল্লাহু ওয়া রাসূলুহু, সেই সিফাত সম্পর্কে আমরা আছে ধারণা করব, সাব্যস্ত করব, যেটা আল্লাহ তার কিতাবে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে কি করেছেন? সাবেত করেছেন, সাব্যস্ত করেছেন। মিন গায়রি তাহরিফ, তার মধ্যে কোনো হেরফের করব না। ওয়ালা তামসিল, তার কোনো ভাবে উদাহরণ বর্ণনা করব না। ওয়ালা তাতিল, আর না কোনো ভাবে তা নিষ্ক্রিয় করব না। বলছি আমি কাকে কি বলছি? তাহরিফ মানে কি? তাহরিফ মানে হচ্ছে বিকৃত করা, পরিবর্তন করা। একটা শব্দকে আপনি পরিবর্তন করে দিলেন, যেমন এক নোক্তা বলে না, খোদা জুদা হয়ে যাতা হ্যায়, খোদা খুদা লিখলে খায়ের উপরে নোক্তা দিতে হয়, আর যদি খায়ের নিচে নোক্তা দেন তাহলে কি হয়ে গেল? জুদা, তাই না? এক নোক্তার কারণে এটা কি হয়ে গেল? তাহরিফ হয়ে গেল। অনেক তাহরিফ আছে, যারা আমাদের হাদিসের ছাত্র তারা তাহরিফ সম্পর্কে জানে। তো তাহরিফ মানে হচ্ছে বিকৃত করা, পরিবর্তন করা। এই পদ্ধতিতে তারা কখনো কখনো শব্দ বিকৃত করে ফেলে। যেমন আল্লাহ কথা বলেন, আল্লাহ কথা বলেন, এই বিশ্বাস খণ্ডন করার জন্য তারা আয়াতের বিকৃতি ঘটিয়েছে। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এখানে আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন যে মুসার সাথে আল্লাহ সাক্ষাতে বাক্যালাপ করেছেন, কথা বলেছেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। কোথায় বলেছেন? সেই যে তুর পাহাড়ে। রব্বি আরিনি আনজুর ইলাইক ক্বালা লান তারানি, আবার সরাসরি কথা আল্লাহর সঙ্গে মুসার কথাবার্তা। ওরা বলছে না 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 না, এ হতে পারে না, আল্লাহ কথা বলেছেন আবার কি? তারা একটা কাজ করেছে, ওয়া কাল্লামাল্লাহ মূসা তাকলিমা। প্রথমে আয়াতে কি আছে? কাল্লামাল্লাহু মূসা। এরা তাহরিফ করে বলছে কাল্লামাল্লাহ মূসা, মানে ফেলটাকে ফাইল আর ফাইলটা কি বলে, ফাইলটাকে মাফুল আর মাফুলটাকে ফাইল করে দিয়ে বিকৃতি ঘটিয়ে দিল। বলছে না না না, ওটা কাল্লামাল্লাহু না, কাল্লামাল্লাহ, তার মানে মূসা কথা বলেছেন, আল্লাহ নয়। হলো এই ধরনের বিকৃতি সাধন করে তারা চেষ্টা করেছে, এটাকে বলে তাহরিফ। আমরা এরকম তাহরিফ করব না, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ঠিক যেভাবে এসেছে সেইভাবেই আমরা বলবো। আর যদি তাই হয়, কোরআনের অন্য এক আয়াতে আছে, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। লাও বিকৃত করো দেখি। মানে কিছু মানুষ আছে যখন কিছু করে তখন আট ঘাট বেঁধে করতে জানে না, বাস করে দিল হয়ে গেল। কিন্তু সেখানে যে ধরা খেয়ে যাচ্ছে সেটা কিন্তু বুঝতে পারে না। মোট কথা বিকৃতির অবস্থাটা বুঝতে পারলেন। আরো একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, যেমন আল্লাহ আরশে আছেন, সেটা ইস্তাওয়া শব্দ আছে কোরআনে, শব্দ আছে ইস্তাওয়া, ওরা সেটাকে বিকৃত করে বলছে ইস্তাউলা। ইস্তাওয়া ইস্তাউলা অর্থাৎ আরশে তিনি আছেন এটা নয়, বরং তিনি সার্বভৌম ক্ষমতা বা কর্তৃত্বের অধিকারী হয়েছেন। এখানে তারা ইস্তাওয়াটাকে, আরশের উপরে থাকাটাকে তারা বলছে যে সার্বভৌম আধিপত্য কায়েম করেছেন। তো মুশকিল হচ্ছে এই বিকৃতি সাধন, এ হচ্ছে এমন গুণ হচ্ছে ইহুদিদের, যাদেরকে বলা হয়েছিল ওয়াকুলু হিত্তাহ, তখন ইহুদিরা বলেছিল হিন্তাহ, হিত্তা না বলে তারা হিন্তা বলেছিল। তো এইরকম যেটা আমাদের না বলবার বদমাইশি থাকে, তখন শব্দটাকে বিকৃত করে বলা হয়। আল্লাহুল মুস্তাআন। 2 নম্বর হচ্ছে তাফওয়িদ। যারা আমাদের বিরোধী, আহলুস সুন্নাত বিরোধী, তারা তাফওয়িজ করে আহলা সিফাতের ব্যাপারে। যখনই আল্লাহর কোন সিফাত শুনে, সেই তাফওয়িজটার মানে হচ্ছে যে তার মানে আমরা জানি না। যেমন আলিফ লাম মিম, এ মানে কেউ বলতে পারবে?
বলি আল্লাহ আলম বে মুরাদিহি, আল্লাহ তাআলা জানেন এর মানে, আল্লাহ তাআলাই জানেন। সুতরাং তারাও কিন্তু সিফাতের অর্থে ইস্তাওয়া এর মানে কি আল্লাহ ভালো জানেন বাবু, আমরা জানি না। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কি বলেন? আল ইস্তিওয়াউ মালুম, ইস্তিওয়া এটা আমাদের জানা, এর মানে আমরা জানি। আর ওরা বলে না, মানেই জানি না। ওটা হচ্ছে তাফওয়িজ করা বলে, যেটা বুঝতে পারা যাচ্ছে যে সেটা মোটেই না। আর ইমাম মালিকের প্রসিদ্ধ কথা, আল ইস্তিওয়াউ মালুম ওয়াল কাইফু মাজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিব ওয়াস সুআলু আনহু বিদআহ। 3 নম্বর হচ্ছে তাজসিম। অনেকে হাত পায়ের কথা শুনে মনে করে কি আল্লাহর দেহ আছে, তো তারা দেহবাদী, মুজাসসিমা বলা হয়, তারা হচ্ছে দেহবাদী। তাদের কথার দিকে ধ্যান দেওয়া চলবে না। আর আমরা মুজাসসিমা নই, আমরা দেহ আছে বলি না, আর নাই সেটাও বলি না। সুতরাং আমাদেরকে দেহবাদী যারা বলছে, অপবাদ দিচ্ছে, তারা ভুল বুঝছে। অনেকেই এই কথা শুনে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গঠিত দেহ আছে এরকম মনে করে, অথচ এমন ধারণা নিশ্চয়ই ভ্রষ্টতা। আর মহান আল্লাহর বিভিন্ন নামাবলী ও গুণাবলী বিশিষ্ট সত্তা আছে, তার দেহ আছে অথবা নেই বলে কোরআন হাদিসে কোনো প্রমাণ নেই। সেক্ষেত্রে আমাদের জল্পনা, আমাদের কল্পনা এসব দূরে রাখতে হবে। যখন আমরা নামাজ পড়বো, বলা হয়েছে তুমি এমন ভাবে ইবাদত করো কান্নাকা তারাহ, যেন তুমি আল্লাহকে দেখছো। এবার নামাজ পড়তে দাঁড়িয়ে ধ্যানে মগ্ন হয়ে যেন তুমি আল্লাহকে দেখছো, দেখতে দেখতে এমন একটা বিশাল মূর্তি আপনি নিজের মনে কল্পনা করে নিলেন, দিয়ে মূর্তি পূজা শুরু করে দিলেন। চলবে এরকম ধারণা? না, এরকম ধারণা চলবে না। সুতরাং তার দেহ ধারণা করা চলবে না। তার হাত পা আছে শুনে তিনি দেহধারী এরকম কল্পনা করা চলবে না। আর তিনি দেহধারী নন এরকমও কল্পনা করা চলবে না। কোন রকমেরই ধারণ, কোন ছবি মূর্তি সামনে আনা হবে না। বরং আপনি যদি এটা না মনে করতে পারেন, তাহলে এটা তো মনে করবেন যে ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। 4 নম্বর এ হচ্ছে তাকিফ। তাকিফ মানে হচ্ছে কেমনত্ব বয়ান করা। কিরকম? আল্লাহর গুণাবলী কেমনত্ব বর্ণনা করাকে বলা হয় তাকিফ। কেমন করে, কিভাবে, কি রূপে ইত্যাদি প্রশ্নের জবাবে তাকিফ বলা হয়। আল্লাহ কিয়ামতের দিনে কি বলে, কাগজ গুটানোর মতো গুটিয়ে নেবেন, তাই না? এবার যদি কেউ এরকম করে দেখায় তো কি হয়ে গেল? এটা তাকিফ হয়ে গেল, কাগজ গুটানোর মতো। তাই সিজিল কুতুব বলা হচ্ছে। আপনি যদি হাতে করে দেখেন, খুব সাবধান সিফাতের ব্যাপারে। যদিও সালাফরা কানে হাত দিয়ে আর চোখে হাত দিয়ে দেখিয়েছেন, এটা দেখিয়েছেন যে আল্লাহ শোনেন। তো আল্লাহ তাআলা শোনেন বলে পাবলিকের সামনে দেখালে ভাববে কি, তাহলে আল্লাহর কান এইরকমই কান আছে, এইরকমই চোখ আছে। এইরকম ধারণা খবরদার করবেন না। এই জন্য বলছি সূক্ষ্ম বিষয়, আজকে বক্তৃতা নয়, আজকে একটা তালিম, একটা শিক্ষা, আকীদার বিষয়। আল্লাহ সম্পর্কে যদি একটু ফেঁসে যান, তাহলে পা পিছলে গেলেই আপনি বহুদূর চলে যাবেন। আকীদা শুদ্ধ তো আপনার আমল শুদ্ধ, আর আকীদা যদি আপনার নষ্ট হয় তাহলে আপনার আমল হবে ভ্রষ্ট। সুতরাং খুব এই সূক্ষ্ম জিনিসগুলো ভালো করে মনে রাখবেন। আর বারবার শুনলে ইনশাআল্লাহ আমাদের জমিয়তের তরফ থেকে আকীদার দর্শ হওয়া বেশি ভালো। কমসে কম একটা দর্শ যেন আকীদার সম্পর্কে থাকে, এক একটা বিষয় নিয়ে। তাহলে আমাদের এই ভাইয়েরা যারা যারা নিবেদিত প্রাণ জমিয়তের জন্য, আকীদার জন্য, আমলের জন্য, যেমন রফাদাইনের জন্য, পায়ে পা লাগানোর জন্য যেমন মানে শ্রম ব্যবহার করছেন, ঠিক সেইভাবে আকীদা হচ্ছে আমাদের মেন, আকীদা হচ্ছে আমাদের মূল। আর সেই রকম মানহাজ, এই মানহাজ সম্পর্কে দর্শ হওয়া উচিত। প্রত্যেক বৈঠকে, প্রত্যেক ইজতিমাতে আমাদের একটা দর্শ রাখা উচিত আকীদা এবং মানহাজ সম্পর্কে। বোঝা গেল কি, যে কেমনত্ব বয়ান করা যাবে না। যে ব্যক্তি প্রশ্ন করে আল্লাহ নিচের আসমানে নেমে আসেন, সে আবার কেমন? তাকে বলুন আল্লাহ কেমন? আল্লাহ নিচের আসমানে নেমে আসেন, এই আবার কি করে হয়? তাকে আপনি জিজ্ঞেস করেন আল্লাহ কেমন, সে কি বলতে পারবে আল্লাহ কেমন? তাহলে তার নামাটা কি করে বলতে পারবে? যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহর হাত, এ আবার কেমন?
বল তুমি বলো আল্লাহ কেমন, বলে আল্লাহ কেমন কি করে জানবো, তো আল্লাহর হাত কেমন করে কি করে জানবো, সোজা কথা। ঠিক এইভাবেই আমাদেরকে প্রত্যেক সিফাতের উপরে ঈমান রাখতে হবে। আর 5 নম্বর হচ্ছে তামসিল। তামসিল মানে নমুনা বা দৃষ্টান্ত বর্ণনা করা। কেমন নমুনা বর্ণনা করছেন আপনি, সৃষ্টির গুণাবলীর দ্বারা আল্লাহর গুণাবলীর দৃষ্টান্ত দেওয়া, অথবা তার গুণাবলীকে সৃষ্টির গুণাবলীর সাথে তুলনা করা। যেমন আল্লাহর হাত আছে আমার হাতের মতো, আল্লাহ হাত দিয়ে এইভাবে আদমকে সৃষ্টি করেছেন, আল্লাহ নিজের হাতের মুঠি দিয়ে এইভাবে জাহান্নাম থেকে জাহান্নামের দিকে তুলে নাহারে হায়াতে দিয়ে জান্নাতে দেবেন। এইভাবে এই পাটাকে দিলেন, দেখিয়ে পাটাকে জাহান্নামে এইভাবে পা ভরে দেবেন। এইগুলো সরাসরি উদাহরণ দিয়ে দেখানো, এটা কিন্তু জায়েজ না। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধী যারা, তারা এরকম কেউ কেউ করে থাকে। আল্লাহর হাত মানুষের হাতের মতো, তিনি রাজার মতো সিংহাসনে বসে আছেন, বলে সিংহাসন তিনি আরশে আছেন, মানে সিংহাসনে যেমন রাজা বসে থাকে ঠিক সেই রকম বসে আছেন। না, এরকম বলা যাবে না। অনেকে বলে থাকে, অনেকে বক্তৃতায় বলে, অনেকে লেখনীতে বলে, কিন্তু না, এইরকম না। এখন বলবেন হাদিসেই তো আছে ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতিহি, আল্লাহ তাআলা আদমকে নিজের সূরাতে নিজের আকারে সৃষ্টি করেছেন। তাহলে আপনি কোথায় যাবেন? তাহলে আল্লাহ আসলে কার মতো? আদমের মতো। হাদিসেই তো বলা হচ্ছে যে আল্লাহ আদমকে নিজের আকারে সৃষ্টি করেছেন। অনেকে বলেছেন যে এটা না আদমের মতোই, মানে না, আদমের যেমন গুণ আছে, কিছু গুণাবলী আছে, দেখাশোনা ইত্যাদি সেরকম। কিন্তু আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে হাদিসের মানে ওইটা নয়। আলা সূরাতিহি মানে আলা সূরাতে আদম ওয়া যামির ইয়াউদু ইলা আকরাবিল মাযকুর। যামির যখন উল্লেখ করা হয়েছে তার আগে আদম শব্দ আছে, তার আগে আল্লাহ শব্দ আছে। যেটা আকরাবে মাযকুর সেটা হচ্ছে আদম। আর তারপরেই হাদিসে আছে তুলুহু সিত্তুনা যিরা। আল্লাহ তাআলা আদমকে তার নিজের আকারে সৃষ্টি করেছেন, যার দৈর্ঘ্য হচ্ছে 60 হাত। অতএব আল্লাহর আকারে সৃষ্টি করেছেন, সেটা ব্যাখ্যা করা বা মানে করা এটা ঠিক নয়। তখন আরেকটা প্রশ্ন আসবে, তাহলে যে একটা হাদিসে পরিষ্কার এসেছে ইন্নাল্লাহা খালাকা আদম আলা সূরাতির রহমান, তাহলে এখানে কি ব্যাখ্যা করবেন আপনি? আলা সূরাতির রহমান বলা হয়েছে যে আদমকে আল্লাহ তাআলা নিজে রহমানের সূরাতে সৃষ্টি করেছেন। তো কাফাল্লাহুল মুমিনাল কিতাল, এই হাদিস সহিহ না, জাল হাদিস। এই হাদিসটা জাল। অতএব আদমের সঙ্গে আল্লাহ তাআলার কোন রকম তুলনা হয় না। আর এটা ধারণা করা, বিশ্বাস করা ঠিক নয় যে আদম আল্লাহর মতো বা আল্লাহ আদমের মতো। এটা ধারণা করা মোটেই বৈধ নয়। এটা নিশ্চয়ই বুঝতে পারলেন আপনারা। বেশ, 7 নম্বর হচ্ছে তাতিল। তাতিল মানে হচ্ছে নিষ্ক্রিয় করা, অর্থবিহীন করা, বিরহিত করা। কিরকম? মানে আপনি শব্দটা পড়বেন আল্লাহর হাত, আল্লাহর হাত, ও মানেই করবেন না, মানে জানি না, এর মানেটা কি আল্লাহ ভালো জানেন। আল্লাহর গুণাবলীকে অস্বীকার করা, আল্লাহর যে গুণ আছে সেটাকে আপনি স্বীকারই করছেন না, গুণবিহীন ভাবা। যেমন আল্লাহ আকাশের ঊর্ধ্বে অবস্থানকে কিছু ভ্রষ্ট ফিরকা অস্বীকার করে বলে আল্লাহ সকল স্থানেই আছে। আল্লাহ আরশে কেন? আল্লাহর কি কোনো সীমা আছে নাকি? আল্লাহ অসীম। হ্যাঁ, এখানে আর অসীম কথাটা মনে এলো। আমরা অনেক মাদ্রাসাতে একটা প্রেয়ারে গজল পড়াই, কি অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। আল্লাহ কি অসীম না আল্লাহ সসীম? এই একটা প্রশ্ন আসে। আল্লাহ তাআলা অসীম না সসীম হাদিস কোরআনে আসেনি। আল্লাহর কি দিক আছে? এসেছে। আল্লাহ কোন দিকে আছে বলা যাবে না? যাবে না?
আল্লাহর কি কোনো দিক আছে? আল্লাহ কোন দিকে আছেন এটা বলা যাবে না, যাবে না? বুঝতে পারছেন না কথা? কি বলা যাবে? আল্লাহ কোন দিকে? আল্লাহ উপর দিকে, বলা যাবে না? আল্লাহ উপরে আছেন, তো আল্লাহর দিক আছে। এবার আল্লাহর একটা সীমা আছে, যেমন সীমা তিনি, তার যেমন সীমা দরকার সেরকম সীমা আছে অথবা নেই। সীমা আছে অথবা নেই, আমাদের যখন আসেনি তখন এই সম্পর্কে কথাই নেই। কিন্তু অসীম আমি বলে দিচ্ছি, সেটাও আমার বলা ঠিক না। আর সসীম বলবো, সেটা বলাও ঠিক না। আল্লাহু আলাম। অনন্ত অসীম, অসীম বলাটা আমাদের ঠিক হচ্ছে না। আর তুমি হে অন্তর্যামী, এই যে অন্তর্যামী শব্দটার মধ্যেও প্রশ্ন আছে। এটাও একটা প্রশ্নবিদ্ধ শব্দ। অন্তর্যামী মানে অন্তর্গামী, যিনি অন্তরে গমন করেন। যেমন অনেক লোক মনে করে আল্লাহ তাআলা মুমিনের হৃদয়ে হৃদয়ে আছে, যত কল্লা তত আল্লাহ। আল্লাহ তাআলা মুমিনের হৃদয়ে আছে। আরে মুমিনের হৃদয়ে আছে মানে মুমিনের হৃদয়ে আল্লাহর জিকির আছে, আল্লাহ নেই। আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন। সুতরাং যদি কেউ অন্তর্যামী বলে, এটা প্রশ্নবিদ্ধ শব্দ। এটা হচ্ছে অন্তর্গামী মানে যে অন্তরে বসে অন্তরের কথা বোঝে তাকে বলে অন্তর্যামী। মায়ের স্নেহ অন্তর্যামী, তার কাছে তো রয় না কিছু ঢাকা। মায়ের স্নেহ অন্তর্যামী মানে বিটি কি করছে সারাদিন খুটু 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 মোবাইল নিয়ে, সেটা কে বুঝবে বেশি ভালো? বাপ বুঝবে না মা বুঝবে? হ্যাঁ, মা বুঝে যাবে কোন জায়গায় লিংক করছে, লাইন হচ্ছে কিনা। বুঝতে পারলেন? মায়ের স্নেহ অন্তর্যামী। প্রেম হওয়ার ব্যাপারে বাপের আগে মা বুঝবে। মা যদি গোপন করে তাহলে প্রেম বেড়ে চলে। তো অন্তর্যামী মানে অন্তরে বসে যে বোঝে। আল্লাহ তাআলা কি আমাদের মনে আসেন? আমাদের অন্তরে নেমে আসেন না। সুতরাং অন্তর্যামী শব্দটা ব্যবহার না করে বলতে হবে অন্তরজ্ঞ, মানে যিনি অন্তরে, আলিমুম বিজাতিস সুদূর, তিনি অন্তরের খবর জানেন। সেটাতে অন্তর্যামী ব্যবহার করাটা এই গজলের ভিতরে বা গানের ভিতরে বা গীতার, যেমন আপনারা বলছেন সঙ্গীত, ইসলামী সঙ্গীত। তো এই ইসলামী সঙ্গীত, নজরুলের ইসলামী সঙ্গীতের ব্যাপারেও বহু সমস্যা আছে সিফাতের ব্যাপারে। যারা আমার বই পড়েছেন নজরুল ইসলামের সঙ্গীতে আকীদা, ইসলামের আকীদা, তারা নিশ্চয়ই জানেন। আরো একটা বই আছে জালালাইনের উপরে সমীক্ষা, তাফসীরে জালালাইন। সেখানে যে সিফাত সম্পর্কে, এরা হচ্ছে আশআরী। আশআরী যারা আল্লাহর সিফাতের তাবিল করেছেন এইভাবে, মহাব্বতের তাবিল হয়েছে, হাতের তাবিল হয়েছে, পায়ের তাবিল হয়েছে, সব তাবিল। এই তাবিল করে করে এই তাফসীর গুলো আমরা এখনো পর্যন্ত মাদ্রাসাগুলোতে পড়িয়ে যাচ্ছি। আল্লাহ ভালো জানেন যে তারা এই সবগুলো ছাত্রদেরকে বুঝিয়ে দেন কিনা যে এগুলো হচ্ছে তাবিলে বাতিল, যে তাবিল করা যাবে না। মোট কথা তাতিল, সিফাতের কিছু এলো, শব্দ এলো, সেটাকে তাতিল করে দিল। বলছে না, এই সব সিফাত হতে পারে না। মহাব্বত, আল্লাহ ভালোবাসেন, আর ভালোবাসা তো দুর্বলতার পরিচয়। যে ভালোবাসে সে দুর্বল হয়ে যায়, যে যাকে ভালোবাসবে তার প্রতি সে দুর্বল হয়ে যায়। তো আল্লাহ কেন সৃষ্টিকে ভালোবাসবে? অতএব ভালোবাসা মানে কি? সওয়াব দেবেন। তো এইভাবে সওয়াব তো দেবেনই, কিন্তু ভালোবাসা বলে যে কথা আছে সেটা আল্লাহর জন্য তারা প্রয়োগ করতে চায় না। বলে তানজিহান, আল্লাহকে পবিত্র করার জন্য। যে আল্লাহকে পবিত্র করতে গিয়ে তার সিফাতকেই তাতিল করে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে। এই তাতিল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভিতরে নেই। আর আমরা বলি লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহ তাআলার মতো কোনো কিছুই নেই। আর তিনি হচ্ছেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি সবকিছু শোনেন ও সবকিছু দেখেন, কিন্তু তার মতো কোনো কিছু নেই। মানুষ সহ প্রায় সকল জীব শোনে ও দেখে। যেন আল্লাহ বলতে চাচ্ছেন, আমিও শুনি ও দেখি। জীব শোনে ও দেখে বলে তোমরা আমার শোনা ও দেখাকে খণ্ডন করো না, বরং বিশ্বাস করো যে আমি শুনি ও দেখি। তবে তা কোনো জীবের শোনা ও দেখার মতো নয়। প্রত্যেক জীবের শোনা ও দেখার ক্ষমতা বিভিন্ন ধরনের আছে। আমার সে ক্ষমতার কোনো নজির নেই, কোনো দৃষ্টান্ত নেই। পক্ষান্তরে যারা বলে না না, যে গুণ মানুষের আছে তা কোনোভাবেই আল্লাহর থাকতে পারে না, তারা তাদের এই ধারণায় দাবি করে যে
তারা আল্লাহ থেকে বেশি জানে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওরা মানুষের মতো ধারণা করে মহান আল্লাহকে গুণহীন মনে করে। একই সময়ে তারা তাদের এই ধারণায় মহান আল্লাহকে জড় পদার্থ অথবা অস্তিত্বহীন ধারণা করে বসে। এটা কি আরো খারাপ নয়? নিশ্চয়ই খারাপ। 8 নম্বর হচ্ছে তাউইল। তাউইল মানে হচ্ছে অপব্যাখ্যা। কোন একটা শব্দ এলো, তার সঠিক ব্যাখ্যা না করে অপব্যাখ্যা। অপব্যাখ্যার একটা বিশ্রী উদাহরণ আপনারা জানেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। বাকারা মানে কি? বাকারা মানে গাভী, গাই। আল্লাহ তোমাদেরকে হুকুম করছেন তোমরা একটা গাই জবাই করো। বলছে গাই মানে এখানে আয়েশা। বুঝতে পারলেন? গাই মানে কি? আয়েশা। কাদের তাফসীর হতে পারে? হ্যাঁ, পরিষ্কার পরিষ্কার। তারপরে ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আলী ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা আবু বকর ওয়াল ফুসুকা ওমর ওয়াল ইসয়ান উসমান। তাফসীর দেখছেন এটা কি রকম তাবিল? মানে কোরআনের আয়াতের তাবিল করছে একবার ডাইরেক্ট। গাই জবাই করতে বলছে যে আয়েশাকে জবাই করো। সুবহানাল্লাহ। এগুলো স্পষ্ট যে কুফরি। কোরআনের এইভাবে তাবিল করে যারা তাফসীর করেছে, তারা বর্তমানে আবার শুনছি কোন ফাউন্ডেশন হচ্ছে, যারা কোরআন ফাউন্ডেশন নামে হাদিস অস্বীকার করে কোরআনের আধুনিক ব্যাখ্যা করবে। সালাফের আমাদের মানহাজ হলো যে আমরা কোরআন হাদিস বুঝবো কাদের বুঝ মতো? সালাফে সালেহিনের বুঝ মতো, নিজেদের মন গড়া বুঝের মতো নয়। তো বলছে না, প্রত্যেক যুগে নিজেরা নিজের মতো তাফসীর করেছে। তো এখন বর্তমানে বিজ্ঞানের যুগ, আমাদেরকে সেই রকম তাফসীর করতে হবে যেটা মনুষ্য সমাজে চলতে পারে। এটা কি সম্ভব? মোটেই সম্ভব না। এরা সালাফে সালেহিনের পথ থেকে দূরে সরে নিজেদের মন মানি তাফসীর করবে, এটা কিন্তু হতে পারে না। যেমন একটা উদাহরণ, লা ইলাহা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তো কেউ কেউ তর্জমা করছে লা ইলাহা মানে আল্লাহ ছাড়া কোনো হুকুম কর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। বুঝতে পারছেন কারা এইভাবে ব্যাখ্যা করে? তাদেরও একটা উদ্দেশ্য আছে, যেখানে যে ব্যাখ্যা করলে তাদের উদ্দেশ্য সাধন হবে সেই রকম ব্যাখ্যা করে। এটা হচ্ছে কি যুগোপযোগী, সময় উপযোগী ব্যাখ্যা তারা করতে চায়। কিন্তু আমরা কোরআন হাদিসের তাফসীর ব্যাখ্যা কোত্থেকে বুঝি? সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী আমরা বুঝি। অতএব অপব্যাখ্যা চলবে না। যেমন আল্লাহ আরশে আছেন এই কথা তিনি বলেন না, এটা সার্বভৌমিক ক্ষমতা লাভ করেছেন, এটা আরশে থাকার কথা, মানে আরশে যেমন থাকা সেরকম নয়। আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত, আল্লাহর চোখ মানে আল্লাহর তত্ত্বাবধান। আল্লাহর চোখ বলতে আল্লাহর তত্ত্বাবধান। তো এইভাবে তারা তাওয়িল করেছে, অপব্যাখ্যা করেছে। 9 নম্বর হচ্ছে ইলহাদ। ইলহাদ যেটা আমরা আয়াতে পড়েছিলাম প্রথমে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। উত্তম নাম সমূহ আল্লাহরই, সুতরাং তোমরা সেই সব নামেই তাকে ডাকো। উত্তম নাম নিয়েই আল্লাহকে ডাকো। যেগুলো আল্লাহ তাআলার আসমায়ে হুসনা নয়, সেই নাম দিয়ে আল্লাহকে ডেকো না। হে খোদা দয়াময়। খোদা আল্লাহর নাম, আসমায়ে হুসনা। খোদা বলে আল্লাহকে ডাকা যাবে? এই কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে ডাকা যাবে না, কারণ আসমায়ে হুসনার মধ্যে নয়। আল্লাহর যে নাম আছে আল্লাহ, রহমান, রহিম ইত্যাদি, সেই সব নামেই তাকে ডাকতে হবে। ওয়াজারুল্লাযিনা ইলহিদুনা ফি আসমাইহি। আর তাদেরকে যারা কি বলে আল্লাহ তাআলার নামে বক্র পথ অবলম্বন করে। ইলহাদ মানে হচ্ছে
বক্রপথ অবলম্বন করা। তো সেই বক্রপথ যারা অবলম্বন করে তাদেরকে তুমি বর্জন করো, তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেওয়া হবে। কি এই বক্রপথ? তো আল্লাহর নাম সমূহে বক্রপথ অবলম্বন করা তিন ভাবে হতে পারে। নম্বর এক, আল্লাহর নামের পরিবর্তন করা, যেমন মুশরিকরা করত। উদাহরণস্বরূপ মহান আল্লাহর সাত্বিক নাম আল্লাহ, মানে সত্তাগত নাম কি আল্লাহ। আল্লাহ থেকে তারা তাদের এক মূর্তির নামকরণ করেছিল লাত। আল্লাহ থেকে লাত। আল্লাহর গুণবাচক নাম আজিজ, তা হতে তাদের নামের মানে একটা উৎস করেছিল উজ্জা। আজিজ থেকে উজ্জা, এ হচ্ছে এক প্রকার ইলহাদ। নম্বর দুই, আল্লাহর নামে মন গড়া অতিরিক্ত বা সংযোজন করা, যার আদেশ তিনি দেননি, যেমন খোদা, গড, ভগবান, জগৎপিতা, বিধাতা পুরুষ ইত্যাদি। এসব আল্লাহ তাআলা দেননি, সুতরাং এগুলো নিজেদের তৈরি করে নেওয়া, এটা এক প্রকার ইলহাদ। নম্বর তিন, তার নাম কম করে দেওয়া, যেমন তাকে একটি নির্দিষ্ট নামেই ডাকা এবং অন্যান্য গুণবাচক নামে ডাকাকে খারাপ মনে করা। না, একটা নির্দিষ্ট নাম করে দিলে হবে না, বাকিগুলো তুমি ছেড়ে দেবে তা হবে না। আচ্ছা, অতিরিক্ত হচ্ছে মহান আল্লাহর এমন গুণবাচক নামে আখ্যায়ন করা অথবা এমন গুণ বর্ণনা করা যাতে তার ত্রুটি প্রকাশ পায়। যেমন ইহুদিরা বলেছিল আল্লাহ ফকির, আল্লাহ ফকির। তো আল্লাহকে ফকির বলার মতো দৃষ্টতা ইহুদিরাই দেখিয়ে গেছে। তার মানে আল্লাহ ব্যয়কুণ্ঠ, আল্লাহ দিচ্ছেন না, আল্লাহ রুজি দিচ্ছেন না, মানে আল্লাহ ব্যয়কুণ্ঠ হয়ে গেছেন। আল্লাহ হাত বাঁধা, ইয়াদুল্লাহি মাবসুতা, কি বলে? তো আল্লাহর হাত কি বলে? ইয়াদুল্লাহি মাগলুলা, ইয়াদুল্লাহি মাগলুলা, তার মানে আল্লাহর হাত বন্ধ করা আছে। আল্লাহ তাআলা বলে ইয়াদাহু মাবসুতাতান, বরং তার দুটো হাতই খোলা আছে। তো এইসব ধৃষ্টতা ইহুদিরা দেখিয়ে গেছে, করেছে। আল্লাহর নাম সমূহে বক্রপথ অবলম্বন করার একটি অর্থ এটাও হতে পারে যে তার অর্থহীন বা নিষ্ক্রিয় করে দেওয়া, অথবা তার উপমা বা সদৃশ্য বর্ণনা করা, যেমন আমরা আগে বলে এলাম। এগুলোও ইলহাদ মানে হতে পারে। যেমন মুতাজিলা, মুআত্তিলা, মুশাব্বিহা, সব এক একটা ফিরকার নাম। এইসব দলগুলোর আচরণ বরং উপরিউক্ত বিরোধীদের সকল পদ্ধতি মহান আল্লাহর নাম ও গুণাবলীতে বক্রপথ অবলম্বন করার শামিল। সুতরাং আমরা এখান থেকে শিক্ষা পেলাম যে আল্লাহ তাআলার যখন কোনো নাম শুনবো, কোনো গুণ শুনবো, তখন যেন আমরা অন্যরকম। একটা কথা মাঝখানে মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে আল্লাহর নাম দিয়ে যদি কারো নাম হয়, সেই নাম দিয়ে তার সেই আল্লাহর সরাসরি নাম দিয়ে তাকে ডাকা যাবে কি না? আল্লাহ তাআলা কতগুলো নাম আছে ভাই? 99টা, আরো অধিক। কতগুলো বলতে পারবেন না? কেউ জানে না। আল্লাহ তাআলার কত নাম আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না, আল্লাহ তাআলাই জানেন আল্লাহ তাআলার কত নাম। হাদিসে 99 নামের কথা আছে। আরে 99টা এমন নাম আছে যে নামগুলো যদি মুখস্থ করা হয়, তার উপরে আমল করা হয়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আর তার মানে এই নয় যে আল্লাহ তাআলা 99টাই নাম। তাহলে আমাদের কায়দাতে আছে যে কায়দা বগদাদিয়াতে, তার মধ্যেও আবার অনেক নাম হচ্ছে অপ্রমাণিত, যেমন রশিদ, যেমন নূর, যেমন হাদি। এগুলো হচ্ছে অপ্রমাণিত নাম, যেগুলো জয়ীফ হাদিসে এসেছে, সহিহ হাদিসে আসেনি। আর এই নামগুলোর মধ্যে হচ্ছে কিছু খাস নাম, আল্লাহ ছাড়া আর কারো হতে পারে না। আর কিছু নাম আছে যেগুলো আম নাম, যেগুলো আল্লাহরও হয়েছে এবং মানুষেরও হয়েছে। যেমন আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে আর রহিম, ঠিক না? একটা নাম হচ্ছে রাউফ। আর আল্লাহ তাআলা নিজেই তার নবীকে বলছেন রাউফুর রহিম, বিল মুমিনিনা রাউফুর রহিম। ঠিক হলো?
আল্লাহ তাআলার নাম একটা নাম হচ্ছে আলী, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাইয়ের নাম কি? আলী। আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে আল আজিজ, আর আল্লাহ তাআলা নিজেই মিশরের বাদশাকে কি বলেছেন? আজিজ। তাহলে শব্দ এক, মানে কিন্তু আলাদা। শব্দ এক, মানে কিন্তু আলাদা। এই ক্ষেত্রে যদি কেউ আব্দুল যোগ করে নাম রাখে, আব্দুল আজিজ, তো আজিজ ভাই বলা যাবে না? যাবে না? বলা যাবে, কারণ আজিজ মানুষের জন্য ব্যবহার হয়। যেমন আমাকে অনেক সময় আব্দুল শব্দটা বলতেই মানে এদের এত আলস্য। হামিদ মাদানি এসেছে, হামিদ মাদানি। আব্দুলটা বলতে লিখছে, আবার অনেকে আবার যে ফেসবুকে প্রচার হচ্ছে, ইউটিউবে প্রচার হচ্ছে, সেখানে লিখছে আব্দুল হামিদ মাদানি। আমাকে বিষয়টা দিচ্ছেন, বলছে হামিদ মাদানি। এতটুকু বুদ্ধি নেই এই গেঁড়াকলের যে আব্দুল শব্দটা লিখতে হয়, সেটা সম্মানের খাতিরে। তখন আমরা বলবো শুধু গফুর না, আবার আব্দুল গফুর। পায়না মন্ডা মুড়ি, কি বল, মিয়নো মুড়ি মন্ডা যায় গড়াগড়ি। শুধু গফুর না, আব্দুল গফুর বলতে হবে, মানে বলতে এত আলিস। যদি হামিদ মাদানি বলে তার কি গুনাহ হবে? না, গুনাহ হবে না, সমস্যা নেই, কারণ মানুষকেও হামিদ বলা হয়। আর আজিজ বলা, আলী বলাতে যদি আব্দুল আলী কারো নাম হয়, শুধু আলী ভাই বলে ডাকা চলবে। কিন্তু যদি আল্লাহর খাস নাম হয়, যেমন কেমন আর রহমান, এই নাম কারো হতে পারে? আর রহমান নাম কারো হতে পারে? না, হতে পারে না। একমাত্র আল্লাহ তাআলা রহমান, আর রাজ্জাক, আল খাল্লাক, আল মুহয়ি, আল মুমিত, এগুলো আল্লাহ ছাড়া কেউ হতে পারে না। তো আল্লাহ ছাড়া যখন কেউ হতে পারে না, তখন রহমান ভাই কেমন আছো? আরে রহমান ভাই, রহমান তো আল্লাহ। এখানে আব্দুলটা ছেড়ে যদি তুমি ডাকো, তো তুমি একটা মানুষকে রহমান বলছো, এটা ঠিক না। আর মুশকিল হচ্ছে আমাদের মেয়েদের নামের সাথে রহমান, হামিদা রহমান, তারপর আবার সব কি বলে দোকানের নামও দিচ্ছে রহমান দিয়ে। শুধু রহমানটা ব্যবহার করলে আমাদের শিরক হয়ে যেতে পারে। শুধু যেগুলো আল্লাহর খাস নাম, তার আগে আব্দুল লাগাতেই হবে, হয় আব্দুল, না হয় গোলাম, না হয় উবাইদুল, এইভাবে নাম ডাকতে হবে, না হয় শিরক হয়ে যেতে হবে, শিরক হয়ে যাবে। আল্লাহুল মুস্তাআন। তো যাই হোক, আল্লাহ তাআলার নামের সম্পর্কে আমরা যেটুকু জানলাম, সেটুকু হচ্ছে যে আমরা আল্লাহর সিফাত সম্পর্কে যেগুলো আছে জানবো, আর যেগুলো নেই সেগুলো আমরা পরিষ্কার করে জানবো, আর যেগুলো নেই কিংবা আছে কোনো প্রমাণ নেই, সেগুলো আমরা সে সম্পর্কে কোনো মুখ আমরা খুলবো না। কথা বলে রাখছি শেষের দিকে, আপনারা নিশ্চয়ই তফসির পড়বেন, তফসির পড়েছেন, আর সব থেকে একটা ভয়ঙ্কর তফসির যারা পড়েছেন, জানি না কারো বাড়িতে এখনো আছে কিনা, আমি নাম নিয়েই বলছি, মৌলানা আকরাম খাঁ, নাম শুনেছেন? তার একটা তফসির আছে বিশাল। সেই তফসির কিন্তু মুতাজিলি তফসির। সেই তফসিরে যত রকমের তাবিল, যত রকমের অপব্যাখ্যা হয়, যেমন মুসা আলাইহিস সালামের লাঠি মারা সমুদ্রে এবং সমুদ্র দুধার হয়ে যাওয়া, উনি বলছেন জোয়ার ভাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক, সেটাকেও তিনি অস্বীকার করেছেন। এইভাবে তফসির বহু, ওই যে যেটা বললাম আল্লাহর পিণ্ডলিকা, আল্লাহর পদনালী, সেটাকেও তিনি অস্বীকার করেছেন। সব মানে সেই হাত মানে অস্বীকার করেছেন, আরো সে থাকার কথা অস্বীকার করেছেন। এই তফসির যারা পড়েছেন, তারা তাদের ঈমানকে তাজদীদ করুন, নবায়ন করুন। ওয়া নাসআলুল্লাহ ইউজাদ্দিদা ঈমানানা ফি কুলুবিনা, ঈমান তাজদীদ করুন। যদি সিফাতের এই অবস্থা হয়, তাহলে আপনার ঈমানের ত্রুটি আছে এবং আপনি এই ঈমান নিয়ে আপনার আমল শুদ্ধ করতে পারবেন না। অতএব তাফসীরে বলা হয়েছে মহিমান্বিত তিনি, সর্বময়, কর্তৃত্ব যার নিয়ন্ত্রণে। এটা কে বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, বিয়াদিহিল মুলকু, যে বিয়াদিহি মানে তার হাতে আছে। তার ব্যাখ্যাতে কি বলছেন? যার সর্বময় কর্তৃত্ব, তার নিয়ন্ত্রণে
এছাড়া আর বহু সিফাতের তাবির অপব্যাখ্যা করা হয়েছে উক্ত তাফসীর গ্রন্থে। বাইহাকি, বাইজাবি, কাশাফ তাফসীর গুলোতে, যেগুলো আমাদের কোর্সে এই আলিয়ার কোর্সগুলোতে পরীক্ষা দেওয়া হয়, সব এই আশারি তাফসীর, মুতাজিলি তাফসীর, যা আমাদের দেশে আলেমগণ ছাত্রগণ জীবন থেকেই, এই ছাত্র জীবন থেকে রপ্ত করে নেয়, আর সেখান থেকে সমাজে সেই আকীদা রাজ্য চালায়, যা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নয়। বড় দুঃখের বিষয় যে বিভিন্ন তাফসীর গ্রন্থ ছাড়াও হাদিসের ব্যাখ্যা গ্রন্থ এই সিফাতের অপব্যাখ্যার কাজে কম অংশ নেয়নি। আমরা সবাই জানি আলেম ওলামা যারা, ইবনে হাজার এবং নাওয়ীর নাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ আসকালানি এবং ইমাম নাওয়ী, তারাও কিন্তু এই আশআরীদের মতো সিফাতের অপব্যাখ্যা করেছেন, তাবিল করেছেন। তা বলে কি তারা আশআরী? তা বলছি না। আশআরী গুণ তাদের মধ্যে আছে, আশআরিয়াত তাদের মধ্যে ছিল। সুতরাং এই ফাথুল বারী, তারপরে শারহুন নাওয়ী যারা পড়বেন, তারাও একটু সতর্ক হয়ে পড়বেন এবং পড়াবেন। মহান আল্লাহকে পবিত্র ঘোষণা করতে গিয়ে তারা এই অপব্যাখ্যায় পতিত হয়ে গেছেন, পা পিছলে গেছে। আল্লাহ তাদেরকে এবং আমাদেরকে ক্ষমা করুন, আমিন। তারই ফলশ্রুতি স্বরূপ মহান আল্লাহর হাত, পা, চোখ ইত্যাদি শুনে অনেকে বলে আল্লাহ কি মানুষের মতো নাকি? আল্লাহ আল্লাহর মতো, কোন মাখলুকের সঙ্গে তিনি তুলিত নন। চোখ ছাড়াই তিনি দেখেন। কি বলে তারা? চোখ ছাড়াই তিনি দেখেন। আর যে চোখের কথা বলছেন বিশ্বাস করবেন না, তিনি দেখেন কিন্তু চোখ নিয়ে না। মানুষের চোখ আছে, আল্লাহর কি চোখ হতে পারেনি? কেন আল্লাহ চোখ হতে পারে না জানলে কি করে? সুতরাং এইরকম ধৃষ্টতা কোন শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষের কথা, তিনি তুলিত নন, চোখ ছাড়াই তিনি দেখেন। এটা কি করে হয় ইত্যাদি। তারপরে আল্লাহ ওয়াসিউন আলিম, ওয়াসি মানে সর্বত্র বিরাজমান। আল্লাহ তাআলা কি সর্বত্র বিরাজমান? না। একটু আগেই শোনা গেল, আমরা শুনলাম যে আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে আছেন। তার দৃষ্টি সব জায়গায় আছে। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন ইলমা, ওয়াক্তা আছে রাহমাতান ওয়া ইলমা। তার রহমত সর্ব জায়গায়, তার দৃষ্টি সর্ব জায়গায়, তার ইলম সর্ব জায়গায়, কিন্তু তিনি কোথায় আছেন? আরশে। সব সময় মাথায় এটা রাখতে হবে। আচ্ছা, কোরআনে যা আছে, যেখানেই তোমরা একজন থাকো, দ্বিতীয় জন আল্লাহ থাকেন, তাই না? ওই যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, গারে সওরে আবু বকর চিন্তিত হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওদের মধ্যে যদি একজন আমাদের নিচের দিকে, পায়ের দিকে তাকায়, আমাদেরকে দেখতে পাবে, কি হবে? আল্লাহ রাসূল বললেন যে মা যান্নুকা বিসনাইনি আল্লাহু সালিসুহুমা, আমরা দুজন আছি ভাবছো, আমাদের তৃতীয় জন আল্লাহ আছেন। আল্লাহ তাআলা কোরআনে বললেন ইজ ক্বালা লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, দুশ্চিন্তাগ্রস্ত হইও না, কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। তাহলে আল্লাহ সাথে আছেন, আরশে আছেন, এটা কি রকম হলো? দুরকম কথা হলো না? তার ব্যাখ্যা কি? জি, আল্লাহ সাথে আছেন, আল্লাহ আরশে আছেন, দুরকম কথা হলো না? আল্লাহ, এটার উদাহরণ দিই, আল্লাহর উদাহরণ না, এটার গুণ, থাকার উদাহরণটা দিচ্ছি। চাঁদ আকাশে আছে, তাই না? চাঁদ আমাদের সাথে আছে। হ্যাঁ ভাই, রাতের অন্ধকারে যাবে, টর্চ নাই, বলছে আমার সাথে চাঁদ আছে। আমার সাথে চাঁদ আছে কি মানে চাঁদটা আমার সাথে আছে নাকি আকাশে আছে? আর চাঁদের আলোটা আমার সাথে আছে। তো আল্লাহ তাআলা আরশে আছেন, তার ইলম, তার রহমত, তার সাহায্য, তার দৃষ্টি আমার সাথে আছে। আল্লাহর সাহায্য আমার সাথে আছেন, এইভাবে বুঝতে হবে। সুতরাং তিনি চোখ ছাড়া দেখেন। তারপরে কি বলে, যেখানে হাতের কথা আছে, হাত ছাড়াই করেন, এগুলো আমাদের বলা নিশ্চয়ই আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদার বিরোধী। আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলার আশা, ওয়া জাআ রাব্বুকা, আশা আল্লাহর মতো, আল্লাহ যেমন সেরকম। আল্লাহ তাআলা হাসেন, আল্লাহ তাআলা হাসেন, আল্লাহ যেমন, তার হাসিও তেমন। আমরা জানি না, কথা বলেন, তার যেমন, তিনি যেমন, তার সেরকম কথা বলেন, আমরা বলতে পারবো না। সুতরাং এই ছিল মোটামুটি কিছু কথা। আর একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আল্লাহ তাআলা শোনেন, আল্লাহ তাআলা শোনেন, ইন্না সামি,
শ্রোতা, কিন্তু আল্লাহর কি কান আছে? আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা সবকিছু দেখেন। আল্লাহর কি চোখ আছে? আছে। আল্লাহর চোখ আছে, কারণ কোরআনে আছে। কিন্তু শোনার কথা এসেছে, কানের কথা আসেনি। যখন কানের কথা আসেনি, তখন আমরা কান আছে কি নেই, কান ছাড়া শোনেন না কান দিয়ে দেখেন শোনেন, আমরা জানি না। ঠিক আছে, মনে থাকবে এই কথাগুলো, মনে রাখা, আকীদাকে সহি শুদ্ধ করে মনে রাখার। সবশেষে আমি আমার শ্বশুর মশাইয়ের একটি কবিতা, আপনারা যারা মুরব্বী আছেন, আমার শ্বশুর মশাইয়ের বক্তৃতা শুনতেন, তিনি শুরুতেই তিনি বলতেন, যা কিছু শুনেছি, যা কিছু বুঝেছি, তার চেয়ে তুমি উপরে প্রভু, তার চেয়ে তুমি উপরে, আমার কল্পনা, আমার ধারণা, পারে না তোমারে ধরিতে প্রভু, পারে না তোমারে ধরিতে। জীবন আমার আসিবে ফুরায়ে, হইবে অসার লেখনী। রাহিমাহুল্লাহ। জীবন আমার আসিবে ফুরায়ে, হইবে অসার লেখনী, তবুও যে আমি তেমনি অক্ষম, তব গুণগান করিতে প্রভু, তব গুণগান করিতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, যেটুকু শুনলাম সেটুকুর উপরে যেন সঠিক আমল করি, এবং যে ওসিয়তটা করলাম যেন আহলে হাদিস জমিয়তের আহলে হাদিসের ভিতরে আকীদার দার্স রাখা হয়। সব কথা সবারই মাথায় আসবে না, যারা একদম পাবলিক তারা নিশ্চয়ই বুঝবে না। যারা শিক্ষিত সমাজ, তাদের মাঝে একটু একটু করে আকীদা দিলে পরে অনেক সূক্ষ্ম কথাগুলো বুঝে আসবে, বসে যাবে, এবং এই দার্স চালু থাকলে পরে ইনশাআল্লাহ আমাদের আকীদা শুদ্ধ হবে, আমাদের মানহাজ শুদ্ধ হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।